কোনো কথা হবে না, শুধুমাত্র রিয়াকশন হবে। হ্যালো সবাই, কেমন আছেন? সো চলে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব বিদ্যা মুয়ারাচি মুভির টিজার। এটি গত 2-1 দিন আগে রিলিজ হয়েছে এবং এটি হচ্ছে সান টিভিতে রিলিজ হয়েছে। সো চলুন দেখে আসি এই বিদ্যা মুরাচি মুভির টিজার। এবং এই মুভিতে অভিনয় করেছেন অজিত কুমার, তৃষা এবং সাথে আরও অনেকেই আছেন। সো চলুন দেখে আসি 1 মিনিট 48 সেকেন্ডের এই টিজারে কী আছে। সো লেটস প্লে। মরুভূমি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই অ্যাট্রাক্টিভ। কাকে মেরে ফেলছে এবং কে মারলো? এটা কে আসতেছে? কি ঝাপসা ঝাপসা বুঝাচ্ছে। ও হাসিতেই রহস্য। ও পুরাই ঢেরো, পুরাই একদম সেই, পুরাই হ্যান্ডসাম অজিত কুমার এবং তৃষাকেও ভালো লাগতেছে। ও ম্যান, ওনাকে হোয়াইট কালারের চুলে ভালো লাগে আমার কাছে। হচ্ছে কি হলো? সে কি ডিটেকটিভ থাকে না? And again, when everything what happened? অজিত কুমার পুরো রক্তাক্ত। Believe in yourself. ও এই সিনগুলো পুরো সেই লেভেলের। ওই ভাই রে ভাই, কি অ্যাকশন, হোয়াট এ ফাইট। বিদ্যা মুরাচি পোঙ্গাল 2025। আচ্ছা, পোঙ্গাল একটা আসলে ওনাদের একটা ফেস্টিভ্যাল, একটা স্পেশাল ডে হিন্দুদের। সো তখনই আসলে এটা রিলিজ হবে। সো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। তবে একটা জিনিস বুঝলাম না যে এখানে অজিত কুমারের ক্যারেক্টারটা আসলে কী হবে। এটা বোঝাই যাচ্ছে সে অনেক বেশি মানে হচ্ছে একটু রহস্যময় তো আছেই। আর বিদ্যা মুরাচি এই টিজারটা দেখার পর আমার কাছে আসলে টিজার দেখে তেমন কিছু বোঝা যায় না, ট্রেলারটা দেখলেই বোঝা যাবে। আর আমার কাছে খুবই বেশি মানে খুব ভালো লাগছে এই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু অ্যারাবিয়ান টাইপ এবং খুবই রহস্যময় একটা ফিল আমি পেয়েছি। এবং একটু মানে হচ্ছে কী বলে, মানে লোমহর্ষক টাইপের একটা ফিল পেয়েছি যখন আপনারা দেখেছেন ফার্স্টের দিকে যে একটা লাশ আসলে গাড়ি থেকে বের করলো। দেন হচ্ছে হালকা ঝাপসা একজনের আমরা শেডো দেখেছি। তারপর একটু করে অজিত কুমারকে দেখানো হয়েছে, পরে অজিত কুমারকে আমরা দেখেছি। সো লাস্টের দিকে অজিত কুমার সে একটু রক্তাক্ত ছিল, তার চোখে মুখে ফেসের মধ্যে রক্তাক্ত একটা, মানে সে কাউকে খুন করে আসছে এরকম একটা কিছু একটা হবে। সো যেটাই হোক, আসলে যখন ট্রেলার আসবে তখন আমি পুরোপুরিভাবে আসলে বোঝা যায়। আবার অনেক সময় অনেক টিজার অ্যান্ড ট্রেলারে ওইভাবে আসলে দেখানো হয় না কী কাহিনী। তবে একটা সত্যি কথা যেটা বলবো সেটা হচ্ছে 100% শিওর এই মুভিটা হচ্ছে থ্রিলার এবং অ্যাকশন টাইপের মুভি। সেই লেভেলের অ্যাকশন হবে। আর অজিত কুমারের অ্যাকশন মুভিগুলো আমার কাছে অনেক ভালো লাগে। উনি অ্যাকশন মানে ফাইট সিনগুলো উনি অনেক ভালোভাবে করেন। এবং ওনার যে হেয়ার কালার, মানে হচ্ছে এখানে একটু বুড়ো বয়সী একটা যেই লুক, সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওনাকে এই মুভিতে আমরা পাবো সাদা চুলে এবং সেই লেভেলের একটা হিরো হ্যান্ডসাম লাগছে। আর ওভারঅল এখানে তৃষার ক্যারেক্টারটাও একটু রহস্যময়ী। সো দেখা যাক কী হয়। আর সব মিলিয়ে বিদ্যা মুরাচি টিজারটা পুরাই অসাম। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ফাইট সিনগুলো যেগুলো দেখানো হয়েছে লাস্টের দিকে, সেগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। সো যেটাই হোক, আর এই মুভির মিউজিশিয়ান হিসেবে মানে মিউজিক ডিরেক্টর হচ্ছে অনিরুদ্ধ রবিচন্দ্র। সো অনিরুদ্ধ রবিচন্দ্র ওনার মিউজিকগুলো আসলে ভালোই হয়। আর তামিল তেলেগু মালায়ালাম মুভির মিউজিকগুলো মানে সেই লেভেলের হয়, কারণ সেখানে অনিরুদ্ধ রবিচন্দ্র থাকে, ধামান্যাস থাকে, সেই জন্য। সো দেখা যাক কী হয় না হয়। আর অজিত কুমারের মানে এটা হচ্ছে থ্রিলার অ্যান্ড অ্যাকশন টাইপের মুভি বিদ্যা মুরাচি। সো বিদ্যা মুরাচির অর্থ কী আসলে আমি জানি না। আপনারা যদি তামিল
মুভি দেখে থাকেন বা তামিল ল্যাঙ্গুয়েজ বুঝেন, তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানান এই বিদ্যা মুরাজের মিনিংটা আসলে কী। ঠিক আছে, সো এই ছিল রিয়াকশন ভিডিও। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আর বিশেষ করে টিজারটা আমার কাছে সেই লেভেলের লাগছে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অজিত কুমারের গেটা ফিটনেস লুক পুরাই অসাধারণ লাগছে। সো এই ছিল ভিডিও, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।